মন্দিরের পাশেই মালতীর ফুলের দোকান। সে ফুল বিক্রি করেই তার সংসার চালাতো। ফুল নিয়ে যাও, ফুল, টাটকা ফুল, তাজা ফুল, মালতীর ফুলে পুজো দাও, হাতে নাতে ফল পাও, মনের আশা পূরণ হবে, দুঃখ দূর হবেই হবে। হঠাৎ একজন মহিলা এলো। আসুন দিদি, তোমার ফুল দিয়ে পুজো দিলে মনের আশা পূরণ হবে কেন? হ্যাঁ, একেবারে টাটকা ফুল দিদি ভাই। পুজোয় আপনার যে যে ফুল লাগবে সব আছে, মালা আছে, ফুল আছে। রাত থাকতে উঠে স্নান সেরে সব জোগাড় করে এনেছি। এমন ফুল দিয়ে ভক্তি ভরে পুজো দিলেই মনের সব আশা পূরণ না হয়ে কি পারে দিদি ভাই? ও তাই, ঠিক আছে, তাহলে ফুল দাও আমাকে, একটা একটা মালাও দাও। আচ্ছা দিদি ভাই। একজন ব্যক্তি এলো। আমাকে 50 টাকার ফুল দাও তো মালতী, তুলসী পাতা আর বেল পাতাও দিও। মালতী সবে দোকান খুলেছে, এমন সময় এক ব্যক্তি এলো। বুঝলে মালতী, কাল আমার ছেলের অন্নপ্রাশন, তা তুমি কি ফুলের সাজের ব্যবস্থা করে দিতে পারবে? হ্যাঁ বাবু, পারবো। আচ্ছা বেশ, কাল সকালে এসে আমি নিয়ে যাব। আচ্ছা, কিন্তু দামটা? এখন এই 500 টাকা রাখো, আর যা লাগে কাল দেব। টাকা নিয়ে ভেবো না, যা লাগবে তাই পাবে। তবে হ্যাঁ, ফুল যেন ফ্রেশ থাকে আর ফুলের স্বাদ যেন সুন্দর হয়। চিন্তা নেই বাবু, এমন সুন্দর বানাবো চোখ ফেরাতেই পারবেন না। যদি মনের মতো হয় তাহলে আমার মেয়ের বিয়ের সব ফুল তোমার কাছ থেকেই নেব। তাহলে তো খুব ভালো হয় বাবু। তাছাড়া ভালোভাবে করলে তো অন্য অন্য গ্রামের অর্ডারও পাবে, আর ব্যবসাও তোমার বাড়বে, বুঝলে? আপনি নিশ্চিন্তে বাড়ি যান। বাহ, এ তো দারুণ লাভের রাস্তা। পুজোর ফুল বিক্রির সাথে সাথে এবার সব উৎসব অনুষ্ঠানের জন্য ফুলের অর্ডার নেব, ফুলের গয়না বানাবো, অনেক 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 লাভ হবে। মালতী তার দোকানে সাইনবোর্ড লাগিয়েছে, সেখানে লেখা এখানে সমস্ত রকম উৎসব অনুষ্ঠান ও ফুলের গয়নার অর্ডার নেওয়া হয়। এমন সময় এক ব্যক্তি এলো তার দোকানে। বুঝলে মালতী, আমার পাড়ার ভুবন জেঠু মারা গেছে, একটু ফুল আর মালা দাও। খুব দুঃখের কথা শোনালেন দাদা, বড় ভালো মানুষ ছিলেন উনি। হ্যাঁ ঠিকই বলেছ, দাও মালাটা দাও। এই যে দাদা। এই নাও, দামটা নাও। পুজো উৎসব অনুষ্ঠান ছাড়াও মৃতদেহের জন্য ফুল রাখছি, আর কেউ ফুল বেচে না এ গায়ে, তাই লাভ অনেকটাই বেড়েছে, কিন্তু আরো লাভের রাস্তা খুঁজতে হবে আমাকে। কবরখানায় অনেক ফুল ছড়িয়ে আছে দেখছি, মৃতদেহের উদ্দেশ্যে। তাদের বাড়ির লোকেরা ফুলগুলো রেখে গেছে নিশ্চয়ই, কিন্তু মরে যাওয়ার পর ফুল দিয়ে কি করবে? হ্যাঁ, একটা বুদ্ধি মাথায় এসেছে। মালতী তার বাড়ির উঠোনে দুটো ঝুড়ি ভর্তি করে ফুল রাখছে। কবরখানা আর শ্মশানের পড়ে থাকা ফুলগুলো কুড়িয়ে এনেছি, অনেকগুলোই হয়েছে। সুন্দর করে গুছিয়ে নিই, ফুলগুলো বেচে ডবল লাভ করব। কেউ বুঝতে পারবে না। পরের দিন মালতী দোকান খুলতেই দুজন ব্যক্তি এলো। আমাকে পুজোর ফুল দিন তো, আর একটা মালা দেবেন। আমাকেও ফুল বেলপাতা দেবে। দিচ্ছি বাবু। এইদিকে সব ফুলই বাসি মনে হচ্ছে। আজকাল বাসি ফুল বিক্রি করছো নাকি মালতী?
না বাবু, বাসি নয়, সব টাটকা তাজা ফুল। তাপে একটু শুকিয়ে গেছে বোধ হয়। না তা নয়, বাড়ির পুজোর জন্য আমি ফুল নিয়ে যাই রোজ। পরশু কালও এইরকম শুকনো ফুল ছিল। বাড়ি গিয়ে দেখি বাসি ফুলের মতো সব পাপড়ি ঝরে গেল। ও, কিন্তু এমন কি করে হলো? আচ্ছা আচ্ছা, এবার থেকে খেয়াল রাখবো। হ্যাঁ, তাই রাখবেন। ওইদিকে টাটকা ফুলগুলো দাও মালতী। আর হ্যাঁ, বাসি ফুল বিক্রি করো না। বাসি ফুলে কি পুজো দেওয়া যায় বলো? করবো না বাবু। এই নিন আপনাদের ফুল। ওনাদের কথা মতো চললে আর আমার ব্যবসা হবে না। দূর দূর, ফুল দিয়ে পুজো দিলেই হলো। বাসি না কবরখানার ফুল, তাতে কি এসে যায়? হ্যাঁ, মন্দিরে পুজো দেব, একটা ডালা দাও দেখি। এই নিন 300 টাকা। এইটুকু ডালা 300 টাকা? 300 টাকার থেকে ডালা শুরু দিদি। শুদ্ধ টাটকা তাজা ফুল। মালতীর ডালা দিয়ে পুজো দিন, মনের আশা পূরণ হবেই হবে। 100% গ্যারেন্টি। আচ্ছা। কবরখানার ফুল, শুষ্ক টাটকা। মন্দিরে পুরোহিত বসে আছে, তার পাশে তার সাহায্যকারী শিষ্য। সামনে মহিলাটি তার ডালা রেখেছে। এমন সময় পুরোহিত মশাই রেগে বলল, এ কি, এই ফুলগুলো এমন শুকনো কেন? এ তো পুরো বাসি মনে হচ্ছে। আমি তো এইমাত্র ওই মালতীর দোকান থেকে কিনে আনলাম। ঠাকুর মশাই, আজ ভোরে মালতীকে কবরখানার ফুল কুড়োতে দেখেছিলাম। এইগুলো সেই ফুল। কি সর্বনাশ! এত বড় অনাচার! এই দুঃসাহস মালতীর হলো কি করে? ভগবানের পুজোয়! ছি 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 ছি! এ তো মুখে আনাও পাপ। কি হয়েছে ঠাকুর মশাই? ও ফুল ভালো না। আসুন, মন্দিরে ফুলের ব্যবস্থা আছে, সেই ফুলে আপনার পুজো করছি। ওই মহিলাটিকে ডেকে একবার জিজ্ঞেস করতে হবে। মালতী তার দোকানেই ছিল। এমন সময় শিষ্য এসে তাকে বলে, দিদি, ঠাকুর মশাই একবার ডেকেছেন। কেন ভাই? ঠিক জানি না দিদি। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। আমাকে ডেকেছেন ঠাকুর মশাই? আজ ভোরে তোমাকে কবরখানায় ঢুকতে দেখলাম, তা ওখানে কেন গিয়েছিলে? কবরখানার? কই না তো। মিথ্যে বলো না মালতী, আমি কিন্তু স্পষ্ট দেখেছি। বুড়ো হলেও আমার চোখের জ্যোতি কিন্তু একদম ঠিক আছে। না মানে ঠাকুর মশাই, এমনি গিয়েছিলাম ওখানে। ওসব তেমন কিছু না ঠাকুর মশাই। কবরখানায় পড়ে থাকা ফুল তুমি নিয়ে আসো মালতী? এইসব কি বলছেন ঠাকুর মশাই? এই সব মিথ্যে। কবরখানার ফুল দিয়ে কি করব আমি? আমার নামে মিথ্যে বলবেন না কিন্তু, বলে দিচ্ছি। মিথ্যা? আচ্ছা, মিথ্যা হলে তো ভালো। ঠিক আছে, তুমি এখন যাও। সবুর করো, তোমাকে আমি শায়েস্তা করেই ছাড়বো। উফ, মালতীদি, কত কষ্ট করতে হয় তোমাকে। হ্যাঁ ভাই, ভোর রাত থেকে উঠে সব জোগাড় করতে হয়, তারপর সারা দিন দোকান। দিদি, তুমি যদি একটা কাজ করো তাহলে অনেক টাকার মালিক হতে পারবে। কি কাজ? বিশেষ এক রকমের পুজো আছে, সেটা করলে চোখের পলকে তুমি ধনী হয়ে যাবে। আমার নিজের চোখে দেখা, ওই বড় বাড়ির মালকিন পুজোটা করেছিল। এখন দেখো কত টাকা। তাই বুঝি? কিন্তু কি পুজো? আমি সবটা জানি না, তুমি ঠাকুর মশাইকে একবার জিজ্ঞেস করো। আচ্ছা, আজই ঠাকুর মশাইয়ের কাছে যাব। বুঝলে মালতী, খুব ভালো দিন এসেছে। আগামী কাল থেকে মহাযোগ তিথি শুরু। 3 দিন থাকবে।
এই তিথিতে পুজো দিতে হবে, তবেই ধনী হতে পারবে তুমি। কি করতে হবে ঠাকুর মশাই? নদীর ধারের জঙ্গলে আছে এক দৈব অপরাজিতা গাছ। কি অপূর্ব সেই ফুল, আকারেও অনেক বড়। ও দেখলেই তুমি চিনতে পারবে। সেই ফুল সন্ধ্যা রাতে তুলে তুমি বারান্দায় রেখে দিও। পরের দিন সকালবেলা এসে মন্দিরে পুজো দিতে হবে। ঠিক আছে ঠাকুর মশাই, আজ সন্ধ্যাতেই যাব আমি। কাল ভোরে পুজো দেব। একটা কথা শোনো মালতী, তুমি যদি কোনো অন্যায় করে থাকো কিংবা যদি অসৎ হও, তাহলে এই পুজোর ফল কিন্তু তুমি পাবে না, উল্টে তোমার ক্ষতি হবে। আমি কোনো অন্যায় করিনি ঠাকুর মশাই। আমি পুজো দেব আর ধনী হয়ে উঠব। বেশ, মঙ্গল হোক তোমার। জঙ্গলের ভেতরে সুন্দর ফুল গাছের সামনে মালতী দাঁড়িয়ে আছে। এই তো মনে হচ্ছে এটাই সেই দৈব ফুল। উফ, অনেক কষ্ট করে খুঁজে পেলাম। এখন আর চিন্তা নেই, এবার আমার অনেক টাকা হবে, অনেক টাকা। ভোরবেলা ফুলের সাজি হাতে মালতী দাঁড়িয়ে আছে। এ কি, ফুলটা এমন শুকিয়ে গেছে কেন? ঠাকুর মশাইয়ের কথা মতো সাজিয়ে রেখে দিয়েছিলাম ফুলটা, কিন্তু ঠাকুরমশাই মন্দিরে বসে আছে। এমন সময় মালতী দৌড়ে এলো সেখানে। ঠাকুর মশাই, কাল আপনার কথা মতোই দৈব অপরাজিতা তুলে এনেছি। বাইরে সাজিয়েও রেখে দিয়েছিলাম, কিন্তু আজ দেখছি ফুলটা শুকিয়ে গেছে। এ কি মালতী, এ তো ঘোর অশুভ কাণ্ড। শুকনো ফুলে তো আর পুজো হবে না। তুমি নিশ্চয়ই কোনো পাপ করেছিলে, তাই তো তোমার আনা সব ফুল শুকিয়ে গেছে। না ঠাকুর মশাই, আমি তো কোনো পাপ করিনি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। মহাযোগ তিথি এখনো 2 দিন থাকবে। আজ আবার জঙ্গলে গিয়ে তুমি ফুল তুলে এনো। কাল ভোরে ফুল এনে পুজো দেব। আচ্ছা ঠাকুর মশাই, ধনী আমাকে হতেই হবে। আমি আজ আবার যাব। মন্দিরের সামনে ঠাকুরমশাই দাঁড়িয়েছিল। মালতী সেখানে ফুলের ঝুড়ি হাতে এলো। আজ আবার তোমার ফুলগুলো শুকিয়ে যায়নি তো মালতী? ঠাকুর মশাই, আমি বুঝতে পারছি না আজও কেন ফুলটা শুকিয়ে গেল। আমি কি ধনী হতে পারবো না? ওরে পাপি, ধনী হতে পারবি না তুই, উল্টে প্রাণে মারা পড়বি। মহাযোগ তিথিতে পুজো করবি বলে সংকল্প করার পর যদি কেউ পুজো না দেয়, তাহলে 3 দিনের মধ্যে অপঘাতে মারা যায় সে। না না ঠাকুর মশাই, আমাকে বাঁচান। আমি তো পুজো দিতে চাই, কিন্তু ফুলটা যে শুকিয়ে যাচ্ছে। আমার কিছু করার নেই মালতী। যদি প্রাণে বাঁচতে চাও, এখনো তোমার পাপ স্বীকার করো। মন্দিরে বসে যদি নিজের পাপের কথা স্বীকার করো, তাহলে হয়তো ক্ষমা পেতে পারো। আমি কবরখানা আর শ্মশানের ফুল তুলে এনে বিক্রি করেছি ঠাকুর মশাই। বাসি ফুল টাটকা বলে সকলের কাছ থেকে বেশি বেশি টাকা নিয়েছি। আমাকে ক্ষমা করুন ঠাকুর মশাই, আমাকে ক্ষমা করুন। মহা পাপ করেছো তুমি, ঈশ্বরের কাছে ক্ষমা চাও। মহাযোগ তিথির কাল শেষ দিন, শেষ সুযোগ তোমার কাছে। আচ্ছা ঠাকুর মশাই। আবারও জঙ্গলের ভেতরে সেই দৈব ফুল গাছের সামনে মালতী দাঁড়িয়ে আছে। এই তো পেয়েছি ফুল। কাল যদি এটা না শুকিয়ে যায়, তাহলে বুঝবো ভগবান আমাকে ক্ষমা করেছেন। এরপর আর অসৎ পথে ব্যবসা করব না। পাপের কথা স্বীকার করার পর থেকে নিজেকে অনেক অনেক হালকা লাগছে। পাপ কাজ আর করব না ঠাকুর, ক্ষমা করো আমার। আমি আর কখনো পাপ কাজ করব না। মন্দিরে পুরোহিত শিষ্য এবং মালতী বসে আছে। দেখেছো মালতী, তুমি পাপ স্বীকার করেছো, তাই আজ তোমার ফুল শুকোয়নি আর পুজো ভালোভাবে সম্পূর্ণ হলো। হ্যাঁ ঠাকুর মশাই, আমি এবার থেকে সৎ পথে ব্যবসা করব। বেশ বেশ, ভগবান মঙ্গল করবেন। ঠাকুর মশাই, 2 দিন ফুল শুকিয়ে গেল, কিন্তু 3য় দিন ফুল শুকোলো না। এসব কি মালতীর পাপ স্বীকার করার জন্য? আমার বাড়িতেও ওই দৈব ফুল, মানে ওই বড় প্রজাতির অপরাজিতা গাছ আছে। পরপর 2 দিন আমি ভালো ফুল পাল্টে আমার গাছে শুকনো ফুলগুলো রেখে এসেছিলাম।
ঠাকুরমশাই, আপনার কৃপায় আজ মালতীদির সুমতি হলো। প্রিয় বন্ধুরা, এবার থেকে আমাদের প্রতিটি ভিডিওর শেষে থাকছে একটি করে প্রশ্ন। সঠিক উত্তরদাতাদের নাম আমরা আমাদের ভিডিওর শেষে তুলে ধরব। আজকের প্রশ্ন, মালতী যখন কবরস্থান থেকে ফুল তুলছিল তখন তাকে প্রথম কে দেখে? বন্ধুরা, এই ভিডিওটির সঠিক উত্তরের সাথে আপনার নাম আর আপনি কোথা থেকে দেখছেন সেটি লিখতে ভুলবেন না। এ কি গো, তুমি খালি হাতে ফিরে এলে যে? আজ না তোমার বাজার আনার কথা ছিল? যাবার সময় কতবার করে বলে দিলাম কিছু বাজার করে নিয়ে এসো। আর ছেলেটাও তো আমার বড় মাছ খেতে চেয়েছে, তোমাকে একটা বড় মাছও তো আনতে বলেছিলাম। কই সেসব কিছুই তো দেখছি না গো। আর বলো না গো। এরপর পরাণ তার বউকে সব কথা খুলে বলে। এ কি বলছো তুমি? তুমি রাগের মাথায় এ কি করে বসলে? মোড়ল মশাইয়ের কাজটা ছেড়ে দিলে, এবার আমাদের সংসার কিভাবে চলবে? এত চিন্তা করো না বউ, ঠিক একটা না একটা ব্যবস্থা হবেই। শুনছো, আমি একবার আমাদের পুকুরটা গিয়ে দেখে আসি কি অবস্থায় আছে। জানো বউ, লোকে এখন আমাকে এই বুদ্ধি দিচ্ছে যে আমি যেন আমাদের নিজের পুকুরেই মাছ চাষ করি। আর তুমি দেখো বউ, আমি নিজের পুকুরে মাছ চাষ করে বাজারে ঠিকঠাক দামে বিক্রি করলে সবাই আমার থেকেই মাছ কিনবে, আর আমাদের সংসারে তখন আর দুঃখ কষ্ট থাকবে না। সেসব তো বুঝলাম, কিন্তু তুমি আমাদের পুকুরটিতে কি করে মাছ চাষ করবে বলো তো? এতদিন ফেলে রাখায় সেখানে তো এখন কচুরি পানায় ভরে আছে গো। সে পুকুর তো মাছ চাষ করার মতো অবস্থাতেই নেই। কচুরি পানায় ভরে আছে তো কি হয়েছে, আমি সেইগুলো পরিষ্কার করে তারপর মাছ চাষ করব। তারপর পরাণ তার বাড়ির পাশের পুকুরটার কাছে গিয়ে উপস্থিত হয়। এ কি, কচুরি পানার কারণে তো পুকুরের জল ঠিকমতো দেখাই যাচ্ছে না। এখানে মাছ ছাড়লে তো সব মাছ মারা যাবে। না, আমি বরং আগে পুকুরের কচুরি পানাগুলো পরিষ্কার করে নিই, তারপর মাছের পোনা ছাড়বো। এরপর পরাণ তার পুকুরের পানাগুলোকে পরিষ্কার করে এবং দিন শেষে পুকুরের সমস্ত পানা সে পরিষ্কার করে ফেলে। হ্যাঁ, অবশেষে পুরো পুকুরটা পরিষ্কার হলো। আজ যাই, কাল কটা মাছের পোনা এনে এখানে ছেড়ে দেব। পরের দিন পরাণ কিছু পোনা মাছ বাজার থেকে কিনে নিয়ে আসে তার পুকুরে ছাড়বে বলে। কিন্তু দুর্ভাগ্যবশত সে পুকুরের সামনে এসে দেখতে পায়, এ কি, আবার এত কচুরিপানা কোথা থেকে এলো? আমি তো কালই সব পরিষ্কার করে গেলাম। দেখো, আমি তোমায় বলেছিলাম না এখানে মাছ চাষ করা সম্ভব নয়। আর এখানে তুমি যতবারই পানা পরিষ্কার করো না কেন, বারবারই নতুন পানা জন্মাবে আর পুকুর ভরে যাবে। না বউ, হাল ছেড়ে দিলে চলবে না, আমাকে তাও চেষ্টা করতেই হবে। এরপর পরাণ বারবার তার পুকুরের পানা পরিষ্কার করে আর বারবারই সেখানে নতুন পানা ভরে ওঠে। দেখো, আমি তোমায় বলছি, তুমি অযথা সময় নষ্ট করছো। এসব বাদ দাও, তুমি এসব বাদ দিয়ে মোড়লের কাছে যাও আর দেখো সে তোমার কাজটা ফিরিয়ে দেয় কিনা। তাই করতে হবে দেখছি। এরপর পরাণ মোড়লের বাড়িতে আবারও কাজ চাইতে যায়। কর্তাবাবু, আমার ভুল হয়েছে, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমাকে দয়া করে আমার কাজটা ফিরিয়ে দিন বাবু। তোকে আমি বলেছিলাম না আমার কাছে তোকে আসতেই হবে, আর তোকে আমি কাজ ফিরিয়ে দেব? কখনোই না, আমি তোকে আর কোনো কাজ দেব না। তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। এরপর মোড়ল মশাই পরাণকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পরাণ সেখান থেকে বেরিয়ে নদীর পাড়ে আসে। কোনো উপায় না পেয়ে আমাকে এখন এই নদীর পাড়েই আসতে হলো। আমার তো আর নৌকা নেই যে মাছ নদীতে গিয়ে জাল ফেলবো। পাড়েই জাল ফেলি, দেখি কিছু পাই কিনা। এই কথা বলে সে নদীর পাড়ে জাল ফেলে, আর সেই জালে প্রথমবারেই একটা বড় চিংড়ি মাছ উঠে আসে। এ কি, এ তো একটা বাচ্চা চিংড়ি, এ তো বাজারে বেচা যাবে না। তাছাড়া বাচ্চা চিংড়ি ধরা তো ঠিক নয়, এটা বরং ছেড়ে দিই। এরপর সে বড় চিংড়ি মাছটাকে নদীতে ছেড়ে দেয়। তারপর সে আবার নদীতে জাল ফেলে, কিন্তু বারবারই সেই বড় চিংড়িটা তার জালে উঠে আসে। এ কি, বারবার এই বাচ্চা চিংড়িটাই আমার জালে কেন পড়ছে? কি করা যায়?
বরং এটাকেই বাড়িতে নিয়ে যাই। এরপর পরাণ সেই চিংড়ি মাছটিকে নিয়ে বাড়িতে চলে আসে। পরাণ যখন তার পানা পুকুরের পাশ দিয়ে যাচ্ছিল তখনই সেই চিংড়ি মাছটা লাফ দিয়ে সেই পানা পুকুরে গিয়ে পড়ে। হায় রে চিংড়ি মাছ, শেষে কি না তোকে এই পানা পুকুরেই পড়তে হলো। এখানে যে তুই বাঁচতে পারবি না। কি আর করব, থাক তাহলে তুই এখানে। এরপর পরাণ তার বাড়িতে চলে যায়। এ কি, আমার পানা পুকুরে মাছ, তাও আবার এত মাছ! কোথা থেকে এলো এই মাছ? আমি দিয়েছি। এগো, তোমার পানা পুকুরে আমি বংশ বিস্তার করেছি। তুমি করেছো? কিন্তু কেন? এতে তোমার লাভ কি? সব সময় কি আর লাভের হিসাব করলে চলে বলো? কিছু কিছু সময় ভালো মানুষকে সাহায্য করতে হয়। তোমার অনেক কষ্ট, কিন্তু তাও তুমি বারবার আমাকে বাঁচানোর চেষ্টা করেছো। তাই আমিও তোমাকে সাহায্য করে তোমাকে বাঁচানোর চেষ্টা করছি গো। আমি তোমার পানা পুকুরে যে চিংড়ি মাছের বংশ বিস্তার করেছি, তা থেকে তুমি চিংড়ি মাছ সব সময় পেতেই থাকবে। এটা কখনোই শেষ হবে না গো। এরপর সকাল হয়ে যায়। বউ, ও বউ, তাড়াতাড়ি একবার এদিকে এসো। এ কি, এভাবে ডাকছো কেন গো? কি হয়েছে? ডাকছি যে কেন, আগে চলো তুমি আমার সাথে আমাদের পুকুরে। আমি যা স্বপ্ন দেখলাম তা যদি সত্যি হয় তাহলে যে আর আমাদের দুঃখ কষ্ট থাকবে না। এরপর পরাণ ও তার বউ জাল নিয়ে পানা পুকুরের সামনে যায়। তারপর পরাণ পানা পুকুরে জাল ফেলে, আর সাথে সাথে তার জালে ঝাঁকে ঝাঁকে বড় বড় চিংড়ি উঠে আসে। আমার স্বপ্ন যে সত্যি হয়েছে গো বউ, সত্যি হয়েছে। চিংড়ি মাছ আমাকে মিথ্যা স্বপ্ন দেখায়নি। আমার পানা পুকুরে কিনা এত চিংড়ি মাছ! কি বলছো গো তুমি? আমি তো কিছু বুঝতেই পারছি না। পরাণ তার বউকে সব কথা খুলে বলে। তাহলে এখন থেকে আমরা পানা পুকুরে এই চিংড়ি চাষ করব। আমাদের আর দুঃখ কষ্ট থাকবে না, কি বলো? হ্যাঁ গো বউ, পানা পুকুরে আমরা চিংড়ি মাছ চাষ করব। তোমাকে অনেক ধন্যবাদ বিধাতা, তুমি আমাদের দুঃখ কষ্ট দূর করে দিয়েছো। এরপর পরাণ আর তার বউ সেই পানা পুকুরে চিংড়ি চাষ করে সুখে জীবনযাপন করতে থাকে।